পালে পালে আসে আর যায়, মরতে যায় না বাঁচতে যায়, খবর রাখে না, রাখার চিন্তাও করে না। কসুরির ফানার মতো জোয়ারে জাফর যায়, বাটায় দাউদকান্দি যাইয়া ঠেকে। কসুরি ফানায় বলতে পারে না কি জাফর গিয়া ঠেকছে না দাউদকান্দি যাইয়া ঠেকছে। অবোধ নির্বোধ কসুরির ফানা যেমন বুঝে না কোথায় গেল। যারা কোরআন বুঝে না, নামাজ বুঝে না, রোজা বুঝে না, আল্লাহর ইবাদত বুঝে না, তারা নির্বোধ। কি ব্যস্তে গেল না, দুজকে গেল, ভালো করলো না মন্দ করলো, বুঝতে পারলো না, বুঝলো না, বুঝার হিসাব মিলাইতে পারলো না। তাই তাহারা বিনা হিসাবে জাহান্নামী। নামাজে ব্যস্ত দিবে এই কথা কোরআনের কোথাও নাই। নামাজটা যদি ইমানদার লোকে পড়ে, ইমানদার লোকে যদি নামাজটা কায়েম করে, তাহলে এই নামাজ হবে আমলে সলেহা। যদি কোনো নবী ওলির সাথে সম্পর্ক নাই, জীবিত নবী ওলির সাথে সম্পর্ক নাই, তার নামাজটা হবে শয়তানি। যার দরুন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, মুসল্লিদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল দোজক। মুসল্লি কারা? নামাজ যারা পড়ে তারা মুসল্লি, নাকি যারা পড়ে না তারা মুসল্লি? কথা নাকি আমার না আল্লাহর? সূরার নাম মাউন, আয়াত নম্বর 4, 5, 6 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেন, মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ বুঝে না, তাদের নামাজ কি করলো, গাইলাইলো নাকি ডাকলো আল্লাহকে বুঝে নাই, বিষ খাইলো না মধু খাইলো বুঝে নাই, নামাজ কথাটা কি বোঝায় বুঝে নাই, রুকু দিতে কি করলো বুঝে নাই, দাঁড়াইতে কি করলো বুঝে নাই, সেজদা কি করলো বুঝে নাই, বসতে গিয়ে কি করলো বুঝে নাই, রুকু সেজদা করলো, রাকাত করলো, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ আদায় করলো, কিন্তু কি করলো বুঝে নাই, রাকাত দিয়ে কি করলো বুঝে নাই, বোঝার ব্যবস্থা নিল না, চিন্তাও করলো না, দলে দলে ফালে ফালে আইলো আর গেল, গল্প করতে করতে আইলো, গল্প করতে করতে গেল, কি কইরা আইলো, বিষ খাইয়া আসলো না মধু খাইয়া আসলো বুঝে নাই, আল্লাহকে ডাইকা আসলো না গালি দিয়ে আইলো তাও বুঝে নাই। কসুরির ফানার মতো জাফর যেয়া লাগলো না দাউদকান্দি যেয়া লাগলো, নির্বোধ বুঝে নাই, বোকা লোক দোকায় পড়ে জাহান্নামে যাচ্ছে, খবর রাখার খবর নাই। নির্বোধ, আল্লাহ এই নির্বোধদেরকে জাহান্নামী বলে, জাহান্নামী করে তৈরি করতেই জাহান্নামী করে তৈরি করেছেন। সূরার নাম আরাফ, আয়াত নম্বর 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয়, আমি অনেক মানুষ অনেক জিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের অন্তর আছে বুঝে না, তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শোনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো বরং পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা চির অলস, বোঝার ইচ্ছাও করে না, বোঝার ইচ্ছাও করে না, দলে আসে পালে যায়, কোনো খবর রাখে না, কি করলো, মধু খাইলো না বিষ খাইলো খবর রাখে নাই। নামাজ দিয়ে ধর্ম শুরু না, রোজা দিয়ে ধর্ম শুরু না। নবীজি নবীরে যারা মানছে নবুয়তের যুগে তারা মুসলিম। নবুয়তের প্রচারের 13 বছর পরে নামাজের কথা আসছে। নবুয়ত প্রকাশের সাথে সাথে প্রথম নবীজি নবুয়ত কইই, আমি নবী কথা কই, তোমরা নামাজ পড়ে কথা বলে নাই। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, তোমরা নামাজ পড়ো এ কথা বলে নাই। 13 বছর পরে যাইয়া বলছে, তোমরা আমাকে আল্লাহর রাসূল মানো। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এটা বলা হয়েছে। অর্থাৎ রাসূল যা কয় তাই করবে, তাই করতে বলে রাসূলের পিছে পিছে চলতে হবে, রাসূলের যা অনুমোদন দেয় তা করতে হবে, এটা ধর্ম।
নবীর যুগে নবী মানার নাম ধর্ম, এখন বেলায়েতের যুগে আল্লাহর ওলি মানার নাম ধর্ম, মাদ্রাসায় মুক্তবে পড়ার নাম ধর্ম নয়। এটা আবু জাহেলের তরিকা, ইবলিস শয়তানের তরিকা। মাদ্রাসা মুক্তব বরাবর আল্লাহর তরিকা নয়, সিরাত মুস্তাকিম না। সিরাত মুস্তাকিম হলো নবীর প্রেমে পড়া, ওলি আল্লাহর প্রেমে পড়া। নবীর প্রেমে পড়ে কেউ বাড়িঘর ছাড়ছে, টাকা পয়সা ছাড়ছে, ধন সম্পদ, ছেলে মেয়ে বৌজি ছাড়ছে, জীবন দিয়ে দিয়েছে। সূরায়ে আরাফের সূরায়ে তওবার 20, 21, 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহি উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়া জিহাদ করেছে, তাদের উচ্চ মর্যাদা আছে আল্লাহর দরবারে, তারাই সফলতা লাভ করবে। সূরার নাম তওবা আয়াত নম্বর 20, 21, 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নুবাশশিরুহুম রাব্বুহুম বিনূরিহিম ওয়া রাহমাতিন রিদওয়ানুন ওয়া জান্নাতিল লাহুম নাঈমুম মুকিম খালিদিনা ফিহা লাহুম ইনদাহু আজরুন আযীম। তাদের রব তাদেরকে সুসংবাদ দিচ্ছে, সন্তুষ্টির সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। তাদের জন্য স্থায়ী নিয়ামত বিশিষ্ট জান্নাত, তারা সেখানে অনন্তকাল থাকবে। আর আল্লাহর দরবারে তাদের জন্য থাকবে বিরাট পুরস্কার। কারা? যারা ঈমান আনছে, জিহাদ করছে, হিজরত করছে, জিহাদ করছে জান ও মাল দিয়া, তাদের জন্য এই পুরস্কার ঘোষণা দিয়েছেন। কোথাও কোরআন শরীফের প্রচার নাই যে নামাজিরা নামাজ পড়ছে এই পুরস্কারটা পাইবে। আল্লাহ ওয়াদা করেন মুমিনের সাথে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা মাসাকিনান তাইয়্যিবাতান ফি জান্নাতিল আদন রিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। মুমিন নারী পুরুষের সাথে আল্লাহ ওয়াদা করেন, তাদেরকে এমন জান্নাতের ওয়াদা করেন যে জান্নাতের নিচে দুধের মধুর শরবতের মিষ্টি পানির নদী প্রবাহমান আছে। খালিদিনা ফিহা, সেখানে তার অনন্ত অনাদিকাল থাকবে। মাসাকিনান তাইয়্যিবাতান ফি জান্নাতুল আদন, জান্নাতুল আদনের মধ্যে অনেকগুলি পবিত্র বাসস্থান থাকবে। ওরে রিদওয়ানু মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর সবচেয়ে বড় সন্তুষ্টি থাকবে। ওয়াদা করেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, তারা বিরাট সফলতা লাভ করবে। সূরার নাম তওবা আয়াত নম্বর 72। আল্লাহ মুমিন নারী পুরুষের সাথে ওয়াদা করেন, নামাজির সাথে, রোজাদারের সাথে, টুপিওয়ালার সাথে, দাড়িওয়ালার সাথে, পর্দাওয়ালার সাথে, হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস আল্লামা ডক্টর আমিরের সাথে ওয়াদা করে নাই। আর ঘোষণা দিয়েছে ওলি আল্লাহর ব্যাপারে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাবধান, হুঁশিয়ার, আলা ইন্না আউলিয়াল্লাহি, সাবধান, হুঁশিয়ার, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা করা লাগবে না। তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা সকল সারিয়া আল্লাহ পর্যন্ত প্রচার ঈমান আনিয়াছে তথা হক্কুলিয়া কিন্দারি হইয়াছে। আল্লাযীনা আমানু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে সুসংবাদ আছে। আল্লাহ তো সুসংবাদ দিতেছে দুইটা, একটা হইল দুনিয়াতেও আখিরাতেও সুসংবাদ বলি আল্লাহদের ব্যাপারে। কিন্তু কিছু কিছু হাদিসওয়ালারা বলায় তারা দুনিয়াতে হাদিসটার প্রাধান্য দেয়, আল্লাহ যে সুসংবাদ দিচ্ছে এটার কথা কয় না কখনো।